লাপাতা 15 আর এক্ষেত্রে আবারও সেই মেডিকেল কলেজ একেবারে শিরোনামে। আল ফালাহ মেডিকেল কলেজে একের পর এক জঙ্গিযোগ। পরিস্থিতি এমনই যে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন অবধি বাতিল হয়ে গিয়েছে। আর এই আল ফালাহ থেকে এবার হইচই ফেলে দেওয়া খবর, আল ফালাহার 15 জন চিকিৎসক যাদের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না, এই 15 জনের সঙ্গে ধৃত মুজাম্মেল আহমেদের যোগাযোগ ছিল। মুজাম্মিল আহমেদ হরিয়ানার ফরিদাবাদে আল ফালাহার ডাক্তার। এই মুজাম্মিলের ভাড়া বাড়ি থেকেই বিপুল বিস্ফোরক উদ্ধার হয়েছিল। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের অন্যতম চক্রী এই মুজাম্মিল। বড়সড় নাশকতার চক্রান্তে সরাসরি যোগ ছিল মুজাম্মিল আহমেদের। এই মুজাম্মিলকে জেরা করেই সন্ধান মেলে জৈসের মহিলা সংগঠন জামাতুল মুমিনাতের শাহিনের। এহেন মুজাম্মিলের সঙ্গে যোগ ছিল আরও 15 জনের। এই 15 জন ডাক্তারই আল ফালাহ ইউনিভার্সিটির। আর এই 15 জনই নিখোঁজ। আল ফালাহে গিয়েও তাদের কোনো হদিশ মেলেনি। তদন্তকারীরা জানিয়েছেন আল ফালাহে জঙ্গি মডিউল তৈরি হয়েছিল। মুজাম্মেল এই মডিউলের গুরুত্বপূর্ণ মাথা। মুজাম্মেলের সঙ্গে যোগ ছিল একাধিক ডাক্তারের। এদের মধ্যে 15 জন ডাক্তারের কোনো খোঁজ নেই। দিল্লি বিস্ফোরণের পর থেকেই খোঁজ নেই এই 15 ডাক্তারের। মুজাম্মেলের সঙ্গে ফোনে যোগাযোগ ছিল 15 জনের প্রত্যেকের। মুজাম্মেলের ফোন ট্রেক করে সেই ফোনের কল লিস্ট বের করে দেখা গিয়েছে বহু চিকিৎসক তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডাকার পরেই দেখা গিয়েছে সেই সব চিকিৎসকরা ইউনিভার্সিটি ছেড়ে পালিয়ে গিয়েছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের ষড়যন্ত্রে এই 15 নিখোঁজ ডাক্তারও কি জড়িত ছিল? না হলে বিস্ফোরণের পরেই কেন নিখোঁজ প্রত্যেকে? সূত্রের খবর, মুজাম্মেলের গ্রেফতারির পরেই সতর্ক হয়ে যায় এই নিখোঁজ ডাক্তাররা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোথায় গেল আল ফালাহর এই 15 জন ডাক্তার? নিখোঁজ প্রত্যেকেই কি জঙ্গি? আল ফালাহর নিখোঁজ ডাক্তারদের খোঁজেই এখন জোরদার তদন্ত চালাচ্ছে এনআইএ। 15 জন কোথায় মিসিং? তাদের মধ্যে মিসিং লিঙ্ক বা কি? ফের চর্চায় আল ফালাহ ইউনিভার্সিটি। ফরিদাবাদ থেকে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।